প্রায় 300 বছর পুরনো ভগ্ন প্রাসাদটি নিমকহারাম দেউরি নামে পরিচিত। মুর্শিদাবাদের অন্যতম জায়গাগুলোর মধ্যে এটি একটি। তবে প্রাসাদটি জাফরগঞ্জ প্রাসাদ নামক বেশ পরিচিত। এখানে সপরিবারে থাকতেন মীর জাফর। ঐতিহাসিক সূত্রের মতে এই প্রাসাদে হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে। বর্তমানে প্রাসাদটি আর নেই, রয়েছে শুধু এর প্রবেশদ্বার। এর ভগ্ন ইটের পাঁজরে লুকিয়ে আছে চরম বিশ্বাসঘাতকতার ইতিহাস। বন্ধুরা, আমি সাইদুল রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে নিমকহারাম দেউরির ইতিহাস এবং সিরাজের হত্যার দিন ঠিক কি হয়েছিল এই প্রাসাদে তা আপনাদের জানাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিন। নসিপুর রাজবাড়ি যাওয়ার পথে আর ভাগীরথী নদীর তীরে 300 বছর পুরনো ভগ্নপ্রায় এই প্রাসাদটিকে দেখতে পাওয়া যায়। ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খাঁ তার প্রিয় বোন শাহ খানমের জন্য। এই বোনের সাথে বিয়ে হয়েছিল মীর জাফরের। তবে মীর জাফর যখন বাংলার নবাব হন তখন তিনি হিরাজিল প্রাসাদে চলে যান। আলীবর্দী খাঁ মৃত্যুর পর সিরাজউদ্দৌলা হন পরবর্তী নবাব, কিন্তু তা মেনে নিতে পারেনি মীর জাফর, ঘসেটি বেগম ও জগৎ শেঠের মতো কিছু ব্যক্তি। তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে সিরাজকে গদি থেকে সরানোর জন্য। আর ষড়যন্ত্র হয়েছিল মীর জাফরের এই বাড়িতে। মীর জাফর ছিলেন সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। পলাশীর ময়দানে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেনি। যুদ্ধের পরিস্থিতি দেখে সিরাজউদ্দৌলা পালিয়ে যান নিজের স্ত্রী লুৎফুন্নেসা ও মেয়ে জোহরাকে নিয়ে। মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবান গোলা গিয়েছিলেন। সিরাজ দিন দুয়েক পর কয়েকবার বেশভূষা বদল করে পৌঁছে গিয়েছিলেন রাজমহলের কাছে। 3 দিন ধরে কিছু খাওয়া হয়নি, তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই। রান্না করা হয়েছিল খিচুড়ি, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, ওই এলাকাতেই থাকতেন শাহদানা নামে এক ফকির। মাত্র কয়েকটি মোহরের লোভে সে গোপন খবর পৌঁছে দেন সিরাজউদ্দৌলা এখানেই আছে। এই যেন আকাশের চাঁদ মাটিতে পেয়ে গেল। মীর জাফর ও মিরনরা দিন রাত এক করে যার খোঁজ চলছে গোটা বাংলায়, সেই সিরাজ এত কাছে রয়েছে। খবর পেয়ে মীর জাফরের জামাই মীর কাসেম সশস্ত্র সৈন্যদের নিয়ে নদী পার হয়ে এসে পুরো এলাকা ঘিরে ফেলে। বন্দি সিরাজকে 2রা জুলাই 1757 সালে নবাব সিরাজকে নিয়ে আসে মুর্শিদাবাদে। রবার্ট ক্লাইভ তখন সেখানেই ছিল। জাফরগঞ্জ এই প্রাসাদের পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হয় মীর জাফরের সামনে। এরপর সিপাহীরা মহলের অন্যদিকে নিয়ে যায় নবাব সিরাজকে। মীর জাফর তার পরিষদদের সাথে আলোচনায় বসলেন সিরাজের সাথে কি করা উচিত তা নিয়ে। তাদের কাছে 3টা পথ খোলা ছিল। হয় তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হোক, অথবা দেশের বাইরে অন্য কোথাও কয়েদ করে রাখা হোক। তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড। অনেকে চেয়েছিল সিরাজকে বন্দি করে রাখতে, কিন্তু মীর জাফরের 17 বছরের ছেলে এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছিলেন। মীর জাফর তার দরবার ছেড়ে অনেক আগেই তার পক্ষে চলে যান। মিরন তার সাথী সিরাজউদ্দৌলাকে হত্যা করার দায়িত্ব দিলেন মোহাম্মদ বেগকে। মোহাম্মদ বেগ আরেক নাম ছিল লাল মোহাম্মদ, সিরাজের চেয়ে অন্তত প্রিয় ছিল। মিরন তার সঙ্গী সাথী নিয়ে সিরাজের কাছে গেল। তখন সিরাজ বুঝে গিয়েছিল এরপর তার সাথে কি হতে চলেছে। তিনি আবেদন করেন মেরে ফেলার আগে তাকে যেন স্নান করতে দেওয়া হয় আর নামাজ পড়তে অনুমতি দেওয়া হয়। নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় 1 ঘোড়া জল ঢেলে দেওয়া হয়। তিনি যখন বুঝলেন ঠিক মতন তাকে স্নান করতে দেওয়া হবে না, তখন তিনি খাবারের জন্য একটু জল চেয়েছিল। ঠিক তখনই মোহাম্মদ বেগ ছুরি দিয়ে সিরাজের উপর প্রথমে আঘাত হানলেন। ছুরি দিয়ে আঘাত করার সাথে সাথে বাকিরাও তরবারি দিয়ে আঘাত করে হামলা চালায় সিরাজের উপর। মিনিটের মধ্যে
তাদের কাজ শেষ হলো, মাথাটা ঝুঁকে পড়লো সিরাজের, তিনি গড়িয়ে পড়লেন। তখন সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 25 বছর। সেই দিন সারা রাত সিরাজউদ্দৌলার মৃতদেহ পড়েছিল সেখানে, এই প্রাসাদের মধ্যেই। এর নিয়তির পরিহাসের কিছুদিন পর মীর জাফরকেও ছাড়তে হয়েছিল এই প্রাসাদ। নবাব হয়েও বেশি দিন টিকতে পারেননি তিনি, ইংরেজদের গাদা হয়ে গিয়েছিলেন তিনি। যুগ যুগ ধরে এই এলাকা প্রাসাদটি নিমক হারাম দেউরি নামে প্রতীক হয়ে রয়ে গিয়েছে। আর মীর জাফরের নামটি একটি কালিতে পরিণত হয়ে গিয়েছে। শোনা যায় 1897 সালে একটি ভূমিকম্পে এই প্রাসাদটি ভেঙে যায়, যেন প্রকৃতিও চায় না এই বিশ্বাসঘাতক প্রাসাদটির চিহ্ন বাংলার মাটিতে থাকুক। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আর আপনি এই নিমক হারাম দেউরিতে ঘুরতে গিয়েছিলেন? আমাকে তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে শেষ করছি। জয় হিন্দ।